চীনের দুঃখ হোয়াং হো, ইন্ডিয়ার দর্শকদের দুঃখ হার্দিক পান্ডিয়া, আপনাদের দুঃখে আমিও দুঃখিত, আপনাদের দুঃখে কালো শার্ট পরেছি। এ তো হোতা রেতা হে ভাই, হোতা হে না, হয়তো আসলে আমার মনে হয় নরেন্দ্র মোদী সাহেব তিনি যদি এখন এই মুহূর্তে শুভমান গিল, রিঙ্কু সিং, ঋতুরাজ গাইকোয়াড এই সমস্ত খেলোয়াড়দের সামনে পেতেন তখন এই কথাটাই বলতেন, এ তো হোতা রেতা হে। আসলে কি হয়ে গেল ভাই, ইন্ডিয়া তাদের স্কোয়াড ঘোষণা করেছে। সবচেয়ে বড় টুইস্টটা কি ছিল, যাকে সবাই চিন্তা করেছে যে স্কোয়াডেই থাকবে না, সেই লোকটা তিনি হয়ে গেলেন ভাইস ক্যাপ্টেন। যিনি রোহিতকে বাউন্ডারি লাইনে পাঠিয়েছেন তিনি হয়ে গেছেন ভাইস ক্যাপ্টেন। মুম্বাইয়ের ক্যাপ্টেন হয়েছেন, ইন্ডিয়ান দলের ভাইস ক্যাপ্টেন হয়েছেন। এখানে স্পষ্টত, একদম স্পষ্টত একটা রাজনৈতিক প্রোপাগান্ডা পাওয়া যাচ্ছে, একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজির গন্ধ পাওয়া যাচ্ছে। কারণ কোনো পারফরমেন্স নাই, ক্যাপ্টেন হিসেবেও ব্যর্থ আইপিএলে, কিন্তু তিনি হয়ে গেলেন জাতীয় দলের ভাইস ক্যাপ্টেন। এখন প্রশ্নের বাইরেও প্রশ্ন থাকে, উত্তরের বাইরেও উত্তর থাকে। জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। বিষয়টা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তারাও জানেন যে তাদের আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এই লিগটা একটা ফ্রড লিগ। তারাও এটা জানেন, তারাও এটা বিশ্বাস করেন। এই কারণে তারাও আসলে আইপিএল এর পারফরমেন্সের বিচারে দল নির্বাচন করেন না। তারা চিন্তা করেন যে এই হাইওয়ে পিচগুলোতে খেলে আমাদের ব্যাটসম্যানরা এমনি রান পাচ্ছে, ওখানে হয়তো রজার বিন্নি সাহেব তিনি নেমে গেলেও রান পাবেন, নরেন্দ্র মোদী সাহেব তিনি নেমে গেলেও 2-4টা 4 ছক্কা মেরে উঠবেন। সেই কারণে আইপিএল এইখানে কোনো ফেভার পায় না। এই কারণে ঋতুরাজ গাইকোয়াড, রিঙ্কু সিংরা হয়তো স্কোয়াডে জায়গা পাননি। কিন্তু যেহেতু আমাদের ভিডিওটা আজকে অন্য টপিকে, সেটা হচ্ছে যে আমাদেরকে আজকে বানাতে হবে ইন্ডিয়ার বেস্ট 11। কঠিন কাজ সহজ করতে হবে। শুরু করি। ওপেনিংয়ে একদম নাদার দেন, আমার মনে হয় ভারতীয় দলে আমি একটা মানুষকেই পছন্দ করি, তিনি হচ্ছেন রোহিত শর্মা। ক্যাপ্টেন হিসেবে দলে থাকবেন, একাদশ লিড করবেন এবং ব্যাটিং লাইনও লিড করবেন। রোহিত শর্মার সাথে পার্টনার হিসেবে ওয়ান্ডার কিড ইয়াসাবি জয়সওয়াল। নাম্বার 3 পজিশনে ওয়ান অ্যান্ড অনলি বিরাট কোহলি। নাম্বার 4-এ ফর্মে চলে এসেছেন দ্য স্কাই সূর্যা কুমার যাদব। তারপরেই উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত। রাখতে হবে নিশ্চিতভাবেই হার্দিক পান্ডিয়াকে ভাইস ক্যাপ্টেন হিসেবে। এরপরে 2 জন স্পেশালিস্ট স্পিনার, একজন কে হবেন, কুলদীপ যাদব। কুলদীপ যাদব হয়তো ব্যাটিংয়ে আগে আসবেন না, ব্যাটিংয়ে যাদবের আগে রবীন্দ্র জাদেজা, এবং 3 জন পেসার বুমরা এবং সিরাজ থাকবেন। এর সাথে একজন কে থাকবেন, আর্শদীপ সিং, নাকি ইন্ডিয়াও অন্য একটা পদক্ষেপ নিতে পারেন। সেটা হচ্ছে যে এই বিষয়টা আমরা এবার দেখছি, এবারের বিশ্বকাপে যেহেতু স্লো পিচে খেলা হচ্ছে, আসলে এই জায়গাগুলোতে স্পিন সহায়ক উইকেট হয়ে থাকে। সেক্ষেত্রে জাদেজাকে যদি আমরা স্পিন বোলার হিসেবে না ধরি, অলরাউন্ডার, ব্যাটিং অলরাউন্ডার হিসেবে ধরি, সেক্ষেত্রে কিন্তু সুযোগ আছে ইসবেন্দর চাহাল এবং কুলদীপ যাদব এই 2 জনকেই একসাথে খেলানো। কুলদীপ যাদব একদম স্পেশালিস্ট একজন বোলার, তিনি চমৎকার একজন রিস্ট স্পিনার। বিশ্বে যে কয়জন রিস্ট স্পিনার বর্তমানে খেলছেন তার মধ্যে কুলদীপ যাদব ওয়ান অফ দ্য বেস্ট, নিঃসন্দেহেই বলতে হয়। এবং কুলদীপের সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনি 2 দিকেই বল ঘুরাতে পারেন, 2 দিকেই বল টার্ন করাতে পারেন। সেই ক্ষেত্রে আসলে একাদশে আর্শদীপ অনেক সময় জায়গা নাও পেতে পারে, হয়তোবা যেহেতু হার্দিক পান্ডিয়া রয়েছে সেক্ষেত্রে হার্দিক, বুমরা এবং সিরাজ 3 জনকে দিয়ে পেস বোলিং করিয়ে জাদেজা এবং কুলদীপের সাথে চাহালকে 6th বোলার অপশন হিসেবে রাখলেও রাখতে পারেন একাদশে, এটা বলা যাচ্ছে না। আবার অনেক ক্ষেত্রে আকসার প্যাটেলকেও দেখা যেতে পারে, সেটা হচ্ছে আসলে সিচুয়েশন ডিমান্ড। এবং অনেক ক্ষেত্রে শিবম দুবেকেও দেখা যেতে পারে। এটা আসলে ইন্ডিয়ান আসলে স্কোয়াডের ডেপথ অনুযায়ী আসলে মনে হচ্ছে যে জায়গা যে কেউ পেতে পারেন। সঞ্জু স্যামসন ছাড়া বাকি যারাই রয়েছেন স্কোয়াডে তারা প্রত্যেকেই জায়গা পেতে পারেন, এরকম একটা ব্যাপার। তো যেটা নিশ্চিতভাবে বলা যায় যে ইন্ডিয়া এবারের বিশ্বকাপ জেতার জন্য ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিটস। তারপরেও বলা যায় যে তারা একমাত্র ফেভারিট এবং তারাই সবচেয়ে বেশি ফেভারিট, কারণ এবার যে স্টাইলে খেলা হচ্ছে, যে জায়গায় খেলা হচ্ছে, সেই জায়গাটা আসলে তাদের জন্য খুবই একটা
আমি বলবো যে তাদের জন্য একটা ইম্প্যাক্ট কন্ডিশন, এই কন্ডিশনে তারা ভালো একটা সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু তাদের স্টকে ভালো স্পিনার রয়েছে। কিন্তু কথা হচ্ছে ইন্ডিয়া অনেক ভালো ভালো খেলোয়াড় তাদের জন্মায় থাকে, তারা আইপিএল এ অনেক ভালো খেলে, এবং আইপিএল এর সাথে আসলে ইন্টারন্যাশনাল টি-20 খেলার যে একটা তফাৎ আছে সেই তফাৎটা থেকেই যায়, এবং সেই কারণেই হয়তোবা ইন্ডিয়া এখনো আইপিএল খেলা শুরু হওয়ার পরেও টি-20 বিশ্বকাপ জিততে পারেনি। এবার তারা টি-20 বিশ্বকাপ জিততে পারে কিনা এটা আমরাও দেখব। पिछले बार मोदी जी ने कहते हैं अच्छे किया तुम लोग, इस बार हम लोग देखता है तुम लोग क्या किया। তো দেখা যাক আপনারা কেমন করেন। হিন্দি একটু ভুলভাল বললাম, আপনারা একটু শুধরে দিবেন, ভালো লাগবে। তো যাই হোক, ইন্ডিয়ার এই যে দুঃখ হার্দিক পান্ডিয়া, আসলে চীনের দুঃখ হোয়াংহো, ইন্ডিয়ার দর্শকদের দুঃখ হার্দিক পান্ডিয়া। আপনাদের দুঃখে আমিও দুঃখিত, আপনাদের দুঃখে কালো শার্ট পরেছি। কেমন লাগলো জানাবেন। আপনাদের একাদশ আমরা বানিয়েছি, আপনারা এটাতেও কোনো ভুল ধরতে চাইলে ধরতে পারেন, সমস্যা নাই। কিন্তু যাই বলেন আর তাই বলেন, স্কোয়াড 15 জনের, এখান থেকে 11 জন বাছাই করতে হবে, 4 জন বাদ পড়বে, সানজু স্যামসন অটোমেটিক বাদ, বাকি 3 জন কারা কারা বাদ পড়বে এটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।